দিনে বছরের প্রায় শেষ হতে চলেছে। নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য। রানীকেও অত পছন্দ করে না, তবুও দিলাম। ভালো করে ধরে কারণ বুঝতে আসে। তাই আজ বছরের শেষ দিন ঠিক না, বছরের মিডিল দিনেই আমরা শেষ দিনে সামনে আছে মজা করে কেউ না থাকলে না হয় না, কমসে কম একজন কাউকে দরকার লাগে। চলো চলো ও বৌদি, পাতা বৌদি, ঘুম পেয়ে গেছে। আমার পিকনিকের ভিডিওটা একটু লেটেই হলো, কারণ ভিডিও ওঠানো থাকলেও আমি এডিট করে উঠতে পারিনি, ভয়েস দিয়ে উঠতে পারিনি, সেই জন্য। আর বুঝতেই তো পারছো, মেয়েকে নিয়ে একা থাকা। এই যে এইদিকে মিষ্টি দিদি, এইদিকে ওই যে ওই যে সংসার সামনে, ঘর বাড়ি সমস্ত কিছু সামনে আড়াই 3 বছরের মেয়েকে সামলানো খুবই সমস্যা হয়ে যায়। যদিও এখন আমার মেয়ের বয়স 3 বছর খবর দেখতে, তো তবুও বেরিয়ে পড়লাম সব কিছু মিটিয়ে, যে একটু নিজেকে আনন্দ দেওয়ার জন্য, নিজেকে ফ্রেশ করার জন্য। এখানে মেয়ে, এটাকে কি বলে জানি না, ঘূর্ণি বলে না কি বলে, আমরা তো ঘূর্ণি বলি। চেয়ারে ঘূর্ণিতে ঘুরছে। মামা ভালো করে ধরে, আমাদের পাশে ঋষি বেশি জোরে ঘোরাবি না, বনু কিন্তু পড়ে যাবে, বনু পড়ে যাবে। ঋষি আস্তে আস্তে। তাই ঋষি বনু সামলাতে পারবে না, ভয় লাগছিল, বলছি যে আস্তে করে আস্তে করে। এরপরে দেখো আরও কিছু বাচ্চা সব এসে জড়ো হয়ে গেছে ঘোরার জন্য। সারাদিন কাজকর্ম করার পর না এতটাই সন্ধ্যেবেলার দিকটা এতটাই ক্লান্ত হয়ে যায়, ঘুম পেয়ে যায়, তখন আর কিচ্ছু ভালো লাগে না। এখন প্রায় সন্ধ্যে 5:30 বাজে, আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিওতে। তোমরা ছবি নেব? মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে একবার উঠে গেছিলো, হিন্দি তাকাও এদিকে, তাকাও মামা, বলতে যাচ্ছিলাম। যাই হোক, ভাবলাম ভিডিওটা এডিট করি, ভয়েসটা দিয়ে দিতে হয়েই গেল, তো সে কারণে ভিডিওটা এডিট করলাম। আর আমরা যে জায়গাটায় এসেছিলাম জানো তো, সেই জায়গাটা না ভীষণ সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এখানে এই জায়গাটাতে না অনেক সারস পাখি আসে সকালবেলা করে, কিন্তু আমরা যখন এসেছিলাম বারবার বড় বড় হাই উঠছে। আমরা যখন এসেছিলাম তখন এখানে কোনো সারস পাখি বা কিছুই ছিল না। আরো পরে আসা উচিত, জানুয়ারির দিকে। এখানে তোমার আরো একটা পিকনিক হচ্ছে, ম্যাডামরা দিদিমণিরা সব আছে। এখানে দেখো চামচগুলি হচ্ছে, বাচ্চারা চামচগুলিতে নাম দিয়ে দিয়েছে, চামচিগুলি হচ্ছে। এখানে জানি না কে ফার্স্ট হবে আর কি। আমার মেয়ে গিয়েও দাঁড়িয়ে পড়েছে অলরেডি, কিন্তু ওকে দেখলাম না। সেকেন্ড রাউন্ডে আমার কত কিছুই হয়নি, হতে পারেনি। চলছে কাপলদের জন্য কম্পিটিশন চলছে, কাপল কম্পিটিশন কাপলদের জন্যই ছিল। দুপুরবেলা হয়েও গেছে, প্রায় এখন 2:30-3 বাজে।
এবার আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। এখানে দেখো আমি আর মেয়ে দুজনে খেতে বসে গেছি। খাওয়া কিছু সিম্পল ছিল কিন্তু দারুণ ছিল। খাওয়াতে ছিল বাসমতি রাইস আর ছিল চিকেন কষা, একটা মিক্স ভেজ, ডাল আর মিষ্টি চাটনি, এই ছিল মেনুতে। আর সকালবেলা ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি, নতুন গুড়ের রসগোল্লা। এই ছিল সকালের খাবার। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু এদিক ওদিক করলাম, ছবি টবি তুললাম। ছবি তুলে এখানে দেখো এরা ছবি তুলতেই ব্যস্ত হয়ে গেছে। তো ছবি টবি তোলার পরে আমরা একটা লেক রয়েছে এখানে, চলে এসো, তুমি এদিকে এসো। লেকটা বিশাল বড়, এই মাথা থেকে ওই মাথা দেখাই যাচ্ছে না। এটা মাম্মা হুচুট খেয়ে পড়ে গেলে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। দেখতে পাচ্ছ লেকটা কত বড়, এত বড় লেক। দেখো এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না। এই লেকটাতে নাকি বোটও চলে, কিন্তু আমরা যখন এসেছি তখন কোনো বোট চলছে না, বোট পুরো বন্ধ। তো এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। এখন প্রায় বিকেল 4টে, 4:30 তো বেজেই গেছে। তো খাওয়া দাওয়ার পর না নড়তে ইচ্ছে করে না, মনে হচ্ছিল ঘুমিয়েই পড়ি, কিন্তু কিছু করার নেই, ঘুম তো হবে না। আর এদিকে দেখো চাঁদ মামা প্রায় উকি দিচ্ছে, আস্তে আস্তে করে চাঁদ মামা উকি দিচ্ছে। আর আমরাও একটু একটু করে এগোলাম লেকের দিকে, আরও একটু সামনের দিকে। এখানে আর একটু এগিয়ে গেলে একটা ছোট্ট গ্রাম আছে, খুব সুন্দর গ্রামটা, কিন্তু আমরা অত দূর পর্যন্ত যাইনি কারণ অনেক লেট হয়ে যাবে। আর এই দিকটাতে দেখো কত সুন্দর ক্ষেত, মানে ক্ষেত দেখলে না আমার মামার বাড়ির কথা মনে পড়ে, গ্রামের বাড়ির কথা। যদিও এখন আর আমাদের গ্রামের বাড়িতে কোনো চাষবাস হয় না, এগুলো সব বন্ধই হয়ে গেছে। দেখো সূর্য মামাও যাই করছে প্রায়। সূর্য মামা বলছে টাটা বাই বাই, তোরা এবারে বাড়ি যা। কিন্তু বাড়ি তো যাওয়ার সময় হয়েই গেছে, করছে না। আমার মেয়েকে দেখো বড়দের সাথে তাল মিলিয়ে সমানে বদমাইশি। তুমি এত ধারে গেছো কেন? ওদের সাথে তাল মিলিয়ে ঢিল ছুঁড়ছে। এই তোদেরকে না করছি শুনছিস না? বোন এখন গড়িয়ে পড়ে গেলে কি হবে বলতো? ছুটছে তো ও ঢিল ছুটছে, একবার পিছলে গেলে ওর কি হবে ওর সেটা হুঁশি নেই। দিনটা ভালোই কাটলো। বেশ অনেকদিন পরে আমরা সবাই বেশ মজাই করলাম, ভীষণ মজা করলাম। মাইন্ড ফ্রেশ হয়ে গেল বলতে গেলে। আর এখানে দেখো চাঁদ, সূর্য মামা প্রায় ডুবুডুবু করছে। আমাদের একটা ফ্রেন্ড করে নাচ করছিল, আমাদের একটা ফ্রেন্ড বলছে যে ভিডিও করা শুরু করেছে, আমি পালিয়ে গেছি। তোমার মেয়ে উঠে গেছে, বাজে মেয়ে, একটা ছবি তোলে না কিছু না। সূর্য অস্ত যাওয়াটা এতটাই ভালো লাগে, কি বলে সূর্য অস্ত যাওয়াটা এতটাই ভালো লাগে যে বলে বোঝানো যাবে না। মনে হয় শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকি। ওই যে গাড়িগুলো দেখছো ওইখানে আমরা যাব, ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। দেখো এই দেখো বাস দাঁড়িয়ে আছে, দেখেছো দুটো বাস দাঁড়িয়ে আছে, ওই বাস। ওখানে 25শে ডিসেম্বরে বেশ সাজুগুজু হয়েছে, একটা বেশ বড় সান্তা সাজিয়েছে, সবাই বেশ ছবি টবিও তুলছে। যখন ঢুকেছিলাম তখন না এত ভিড় ছিল না, কিন্তু যখন বেরোচ্ছি ওখান থেকে এতটাই ভিড় ছিল যে মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। ভেতরে আসার পর মেয়ে একটু এইসব গেম জোনে ঢুকলাম, গেম জোনে ঢোকার পরে মেয়ে একটু এই রাইডগুলো চড়ে নিল। শুধু মেয়ে নয়, আরও অনেক বাচ্চাই ছিল। এক একটা রাইড চড়তে 50 টাকা করে লাগবে, কিন্তু ওই দিনের জন্য কি হয়েছে, রাইডগুলো সব ফ্রি ছিল। যে যেমন পারে রাইডগুলো চড়ছিল, আর চড়ে অল্প অল্প, মানে কাউকে অনেকক্ষণ বসতে দিচ্ছিল না, কিন্তু সবাই চড়ে চড়ে চলে যাচ্ছিল। দেখেছো ভিড়টা, দেখো অবস্থা, ভিড়ের অবস্থাটা দেখো, মানে প্রচণ্ড মারাত্মক পরিমাণে ভিড় হয়েছিল। তো যাই হোক আমরা অনেক ঘুরলাম, সারাদিনটাই আজকে ঘোরা, সকালবেলা পিকনিক, বিকেলবেলা ঘোরা, বাইরেই পুরো খাওয়া দাওয়া সব কিছু। আর এখানে মেয়ে আর আমাদের পাশের বাড়ি বান্ধবীর ছেলে দুজনেই ট্রেনে বসে পড়েছে ট্রেন চড়ার জন্য। খুব ভালো এনজয় করো বাবা তোমরা, তোমাদেরই বয়স এখন এনজয় করা।
আমাদের তো লাইফের অর্ধেক সময় কেটে গেল এনজয় করা। তো যাই হোক, ওটা বললে ভুল হবে, কারণ আমরা আমাদের মতন এনজয় করি, ওরা ওদের মতন এনজয় করে, ওদের বয়সের সাথে এনজয় করে ওরা। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, আর আমরাও সাবধানে থাকার চেষ্টা করব, কারণ নতুন ঠান্ডা পড়েছে। সব বাচ্চাদের সবাই খেয়াল রাখবেন। আর কে কেমনভাবে ঘুরলেন, এনজয় করলেন, সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইসব রাইডগুলো পুরো ফ্রি ছিল, তো সেই দিনের জন্য পুরো ফ্রি ছিল। এগুলো তো বাচ্চারা পুরো চালিয়ে উঠতে পারবে না, এগুলো আরও একটু বড় বাচ্চাদের জন্য। তো সেই কারণে এই ছোট বাচ্চাদেরকে এগুলোই চালিয়ে দিয়েছিল, যে ওদের চড়াতে পারেন। তো সেই কারণে ওরা অল্প অল্প চড়ে চলে আসলো। আমরাও ভালো ঘুরলাম, ওরাও ওদের মতন এনজয় করলো, তাই না? এরকম যদি রোজ পাওয়া যেত খুব ভালো হতো।